ভারতে চিকিৎসা করাতে এসে আর বাংলাদেশে বাড়ি ফেরা হলো না প্রৌঢ়ের। ডোমকলে শ্বশুর বাড়িতে মৃত্যু হলো ওই প্রৌঢ়ের। শনিবার সকালে মৃত্যু হয় তার। দিন 20 আগেই ভারতে এসেছিলেন বাংলাদেশের বাসিন্দা মোহাম্মদ ফজলুর রহমান। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। চিকিৎসা করাতে এসে ডোমকলে শ্বশুর বাড়িতে মৃত্যু হলো বাংলাদেশি জামাইয়ের। শনিবার সকালে মৃত্যু হয় তার। দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। জানা গেছে, বছর 74-এর মোহাম্মদ ফজলুর রহমান বাংলাদেশের মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসিন্দা। ডোমকলে তার শ্বশুর বাড়ি। দীর্ঘদিন ধরেই তিনি ভারতে আসতেন। গত 17 নভেম্বর চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসেন তিনি। বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। এদিন সকালে ডোমকলের বিলাসপুরের শ্বশুর বাড়িতে অসুস্থ হয়ে পড়েন ওই প্রৌঢ়। তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ প্রৌঢ়ের দেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 17 নভেম্বর উনি বাংলাদেশে গেদে বর্ডার হয়ে এখানে ঢুকেছিলেন আপনার ক্যান্সার ট্রিটমেন্টের জন্য, কেমো দেওয়ার জন্য। আমরা 22 তারিখে কেমো দিয়েছি। কেমো দেওয়ার পর ওনার শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ার উনি বাড়ি যাবে এরকম সিদ্ধান্ত নিচ্ছিল। এমন অবস্থাতে ওনার প্রেশার ফল করে আজকে সকালবেলায় 8:40-এ মারা গিয়েছে। কোথায় থাকতেন? থাকতেন ডোমকল থানার অন্তর্গত বিলাসপুর গ্রাম। কোথায় কেমো দেওয়া হয়েছিল? কেমো দেওয়া হয়েছিল বহরমপুর গীতারাম হসপিটালে। মাঝে সারিতে আসতেন? হ্যাঁ, উনি ট্রিটমেন্টের জন্য দীর্ঘদিনই এখানে এসেছেন। তাছাড়া উনি এখানে যেখানে আসতেন ওটা ওনার শ্বশুর বাড়ি প্লাস খালার বাড়ি।